আপনারা এত মন দিয়ে কীর্তনকে ভালোবাসেন। বীরভূমের মানুষ, যে বীরভূমের মাটির মধ্যেই একটা প্রেমের বীজ বোনা রয়েছে, যে বীরভূমের মাটির মধ্যেই আমার নিতাই গৌরের একটা আশীর্বাদ মাখানো অফুরন্ত স্নেহ রয়েছে, সেই বীরভূমের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন এবং কীর্তন আস্বাদনের সৌভাগ্য লাভ করেছেন। আর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান করার সৌভাগ্য এটা আমি লাভ করেছি, এটাও আমার বড় পাওয়া এই জীবনে। আমি বীরভূমের মাটিকে খুবই শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি। আপনাদেরকে শোনালে আপনাদের খুব ভালো লাগবে, সেই জন্য আমি বলি না, আমি যেখানে যাই সেখানে বলি যে কীর্তনের আসর যদি কোথাও সুন্দর সুন্দর আসর হয়, তার মধ্যে কয়েকটা জেলা আমাদের খুব প্রিয়। যেমন মুর্শিদাবাদ জেলা আমাদের খুব প্রিয়, তারপরে বীরভূম জেলা তো অবশ্যই অত্যন্ত প্রিয়, বর্ধমান জেলা, নদিয়া জেলা, এই সমস্ত জেলায় গান করলে কীর্তনীয়ারা আমরা একটু মনের সুখ পাই। মানে যেসব গান, যেসব কথা, যেসব সিদ্ধান্ত আমরা গুরুদেবদের কাছ থেকে শুনেছি, শিখেছি, সেগুলো আপনাদের সঙ্গে বলতে ভালো লাগে, কেননা আপনারা সেগুলো বোঝেন। সবাই তো বোঝে না, যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ কি? উলুবনে শুধু মুক্ত ছড়ানোই হবে, কিন্তু আপনারা উলুবন নন, আপনারা হলেন প্রেমের নিকুঞ্জবন। আপনারা নিতাই চাঁদের জন্মস্থানে আপনারা জন্মগ্রহণ করেছেন। আপনাদের কোটি জন্মের সৌভাগ্য ভালো যে বীরভূম জেলার মাটি আপনাদের জন্মস্থান। তো আজকের এই গৌরচন্দ্রিকায়, সর্বকাল আলোচিত গৌরচন্দ্রিকায় বলছে, পৃথিবী যখন প্রচণ্ড অন্ধকার হয়, সেই অন্ধকার যখন গ্রাস করে পৃথিবীকে, তখন সেই গ্রাসের থেকে একমাত্র উদ্ধার করতে পারে একটা চাঁদ। চাঁদ উঠলে যেমন রাত্রের অন্ধকার দূরীভূত হয়, তেমনি গৌরাঙ্গ বদনরূপী চাঁদ আজ কলিযুগে প্রকাশিত হয়ে কলিযুগের মানুষের মধ্যে থেকে ওই অন্ধকার, অজ্ঞানের অন্ধকারটিকে এমনভাবে দূর করে দিয়েছেন যাতে প্রেমের চৈতন্যে আমরা চৈতন্য গ্রহণ করতে পারি। সেই জন্য আপনাদের মন দিয়ে কীর্তনটি শুনতে হবে। আজকের যে প্রসঙ্গ, যে বিষয় আমরা আলোচনা করব, বৈষ্ণব জগতের খুব গুরুত্বপূর্ণ এসব বিষয়। সাধারণত আমি এসব বিষয়গুলো সব জায়গায় গাই না, কেননা ওই যে বললাম, উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই। আপনারা উলুবন নন, আপনারা প্রেমের বন, ওই জন্য মুক্ত আপনাদেরকে দিলেই ভালো লাগবে। আর এই দুলালবাবুর আসরে এই দারন্দা গ্রামে আমরা একটা আত্মীয়ের মতো আসি, খুব বেশি আমাদের ব্যবসায়িক সম্পর্ক এখানে আমাদের নেই। দুলালবাবুর আসরে এদের আমাদের একটা আত্মীয়র মতো হয়ে গেছে, আমাদের একটা ঘরোয়া পরিবেশের মতো। যেমন আমাদের এই পিছনে যেটা বসে আছে সবিরন্দা, নপড়ায়, সব আমাদের ঘরের মতো, আমরা সব ঘরের মতো যাতায়াত করি, আমরা সব আত্মীয়ের মতো আমাদের সঙ্গে, আত্মার সঙ্গে আত্মারটা। এটা বলি, আমি সব জায়গাতেই বলি, যেখানে ভালোবাসা থাকে আমরা সেখানে আনন্দ করে ছুটে যাই। তা আনন্দ করে ছুটে এসেছি। আজকে দুলালবাবুকে বলছিলাম যে আজকে আপনাদের কয়েকটা গান শোনাবো, কি পালা শোনাবো বলবো না, কিন্তু কয়েকটা গান ভালো শোনাবো আপনাদেরকে, আমার খুব প্রিয় কয়েকটা গান। এই যে গৌরচন্দ্রিকাটি ধরেছি, এই গৌরচন্দ্রিকাটা খুব প্রিয় আমার। এই গৌরচন্দ্রিকাটি খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। কিরকম? মায়েরা মন দিয়ে শুনবেন, একদম কথা বলবেন না। কলি ঘরতি মিরে গরাসল জগজনে, ধর্ম করম রহু দূর, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। সব জায়গায় সব কথা বলতে নাই, আর সব ক্ষেত্রে সবকিছু আনতে নাই। 994টা কলিযুগের মধ্যে এই কলিযুগের মধ্যে আমরা কৃপা পেয়েছি যে শ্রী চৈতন্যের দেব থেকে আমরা প্রেম পাব। আমাদের বিশ্বাস, চৈতন্য চরিতামৃত বলেছে, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। আমরা যে মনে করি রাধা আর কৃষ্ণ আলাদা, মোটেও নয়, এটা আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা যে রাধা আর কৃষ্ণকে আমরা আলাদা করে দেখছি। না, শক্তি একই, শুধু রূপটা আলাদা। আত্মাটা একই, রূপটা আলাদা। একটা নারী মূর্তি, একটা পুরুষ মূর্তি।
গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান কৃষ্ণ নিজেরই বামংশ থেকে রাধারানীকে জন্মগ্রহণ করলেন, জন্ম দিলেন, রাধারানী জন্মগ্রহণ করলেন। দুটো একই আত্মারই অংশ, শুধু আলাদা রূপ, একটা নারী রূপ, একটা পুরুষ রূপ। কেন দুই হওয়ার কি দরকার, কি প্রয়োজন? না, দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ রসের আস্বাদন করা যায় না। খুব ভালো করে বোঝো মায়েরা, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রস আস্বাদন হবে না। মনে করো তুমি মা, তুমি এক নারী। এই নারী জীবন সার্থকতা পাবে তখনই যখন সেই নারী কোনো সন্তানের জননী হতে পারে। একটা পুরুষ জীবনের সার্থকতা পাবে তখন যখন সে একটা সন্তানের বাবা হতে পারে। পাড়ার ছেলেকে দেখে খুব আদর করতে ইচ্ছে হচ্ছে, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, কোলে করে নিলাম, আনন্দ হলো, আদর করলাম, এটাও একটা বাৎসল্য রস, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটা পরিপূর্ণ বাৎসল্য রস নয়। যখনই আপনারই নিজেরই অঙ্গজাত সন্তান একটা পৃথিবীতে জন্ম নেবে, তাকে কোলে করে নিয়ে চুমু খাওয়ার আনন্দ আর পিসির ছেলে, মাসির ছেলেকে নিয়ে কোলে করে চুমু খাওয়ার আনন্দ আলাদা, আকাশ পাতাল পার্থক্য। বাৎসল্য রস। তাহলে একটা পিতা যতক্ষণ না পিতা হচ্ছে, একটা পুরুষ যতক্ষণ না পিতা হচ্ছে, ততক্ষণ যেমন বাৎসল্য রসের পরিপূর্ণতা উপলব্ধি করা যায় না, তেমনি ভগবান এক থেকে যতক্ষণ না দুই হচ্ছেন, মধুর রসের পরিপূর্ণতা ভগবান উপলব্ধি করতে পারেন না। তাই কৃষ্ণ নিজের অঙ্গ থেকে রাধারানীকে জন্ম দিয়েছেন। একই আত্মা, আলাদা মোটেও নয়, একটা নারী রূপ শুধু, আর কিছু না। এবার এই রাধা কৃষ্ণ দুইজন মিলে এবার দাপর যুগে এসে যখন লীলা করলেন, আমাদের মধুর রসের পরিপূর্ণতা যখন আস্বাদন করলেন, গোবিন্দের মন ভরে গেল, গোবিন্দের মন ভরে গেল। যা, এই তো দুই হয়ে তবেই তো আমাদের মধুর রস আস্বাদন হলো। আমি আরো আস্বাদন করতে চাই, আরো মধুর রস আস্বাদন করতে চাই, আরো গভীরতায় যেতে চাই। কিভাবে যাওয়া যাবে? বলে গভীরতায় যেতে গেলে ওই দুজন যে আলাদা হয়েছিল, ওই আলাদাকেই আবার একত্রিত হতে হবে, তবেই পরিপূর্ণতার চরম শিখরে যাওয়া যাবে। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, সব চৈতন্য চরিতামৃতের কথা বাবা। সেই দুই তনু মানে দাপর যুগের রাধা কৃষ্ণ দুই তনু, এবে মানে কলিযুগে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রূপে এলেন। কি করলেন? রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। সেই প্রেম রস আস্বাদনের জন্যই আজ মহাপ্রভু রূপে, নিমাই গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে মধুর ব্রজপ্রেমের পরিপূর্ণতা আজ আস্বাদন করলেন নবদ্বীপে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যারা সাধারণ বুদ্ধির শ্রোতা তারা প্রশ্ন করবে যে বাবা, সেই যখন একই হতে গেল কলিযুগে, তাহলে দাপর যুগে দুই হওয়ার দরকার কি ছিল? গোলক বৈকুণ্ঠে এক ছিল, ভালোই ছিল, এক ছিল, ভালোই ছিল, সে দুটো হতে গেল কেন? দুই হওয়ার পর আবার দুজন মিলে মিশে এক হতে গেল কেন? এখানে একটা প্রশ্ন চিহ্ন নয়? বলে বাবা, প্রশ্ন চিহ্ন তোমাদের, সাধারণ মানুষের। এটা চৈতন্য, এই চৈতন্য চরিতামৃত লেখা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর, তার বুদ্ধি আর তোমার বুদ্ধি এক হলে তাহলে তুমিই তো কবিরাজ গোস্বামী হয়ে যেতে পারতে, চৈতন্য চরিতামৃত লিখতে পারতে। পারবে না, কেননা তার সাধনার সেই স্তর রয়েছে। শুনে নাও, কেন দুই হয়েছে, কেন এক হয়েছে? দুই হয়েছে, এক হয়েছে একটাই কারণ, দুজন মিলে রস আস্বাদন করা আর দুই আত্মা একত্রিত হয়ে সেই রসকে নতুন ভাবে আস্বাদন করা, আকাশ আর পাতাল পার্থক্য। যেমন রসগোল্লা আর রসমালাই, রসগোল্লার যদি 5 টাকা পিস হয়, রসমালাইয়ের খুঁড়ি হবে 25 টাকা খুঁড়ি। তার দাম অনেক বেশি, সুস্বাদু অনেক বেশি রসমালাই। কেন? কারণ আছে। আপনারা বলুন, রসমালাই মানে রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া, তা রসগোল্লাটা জন্ম নিচ্ছে কোত্থেকে? দুধ থেকেই। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে রসগোল্লা হলো, সেই রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে ফুটিয়ে খাচ্ছি। আর এমনি এক গ্লাস দুধ ঢকঢক করে আমি খেয়ে নিলাম, সেটার আনন্দ আর রসমালাইয়ের আনন্দ, স্বাদ আকাশ পাতাল পার্থক্য হবে। তেমনি দাপর যুগে কৃষ্ণ হলেন দুধ
রাধারানী হলেন রসগোল্লা। কৃষ্ণ দুধের থেকেই রাধারানী রসগোল্লা প্রকাশিত। দাপর যুগে কৃষ্ণ দুধ, রাধারানী রসগোল্লা। আর কলিযুগ যেই পড়লো ওই রসগোল্লা দুধের মধ্যে ডুব দিল, মানে রাধারানী কৃষ্ণের মধ্যে আবার ডুব দিল, দিয়ে রসমালাই হয়ে গেল। মানে আমার প্রেমের সোনার গৌরাঙ্গ হয়ে এই কলিযুগে নেমে এসে আবার প্রেমের পরিপূর্ণতা রক্ষা করল। এটা দুই মিলেমিশে এক হয়েছে, এক জিনিস নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রেম উদ্ভাসিত করার জন্য এসেছেন। সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি তবেই আমাদের জীবন ধন্য হবে, নইলে প্রেম ছাড়া জীবন ধন্য নয়। অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের প্রত্যেকের হৃদয় আছে, আপনারা জানেনই না। মৃগনাভি গন্ধ লুকানো যায় না, অথচ হরিণ সেই মৃগনাভির গন্ধ খোঁজার জন্য চারিদিকে ছুটে বেড়ায়। সে জানে না যে উৎসস্থল হচ্ছে তারই নাভি, সেই তার নাভি থেকে গন্ধ ছড়াচ্ছে, আর সে মনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আপনারা হরিণের মতো হয়ে গেছে, আপনাদের অন্তরের মধ্যেই গৌর হরির বাস। আপনারা গৌরাঙ্গকে চিনতেই পারলেন না, কিন্তু যারা মৃগনাভির গন্ধ চিনেছে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ঠিক পেয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, আমাদের ছেড়ে কোথাও তিনি যাননি, আপনাদের মধ্যেই আছেন, আপনাদের হৃদয়ের মধ্যে আছে। একবার হৃদয়টা ভালো করে খুঁজে দেখুন, হৃদয় সিংহাসনের মধ্যে গৌরহরি আলো করে বসে রয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন। তাই হাগৌরাঙ্গ হাগৌরাঙ্গ বলে বিলাপ করবেন না, হাগৌরাঙ্গ হাগৌরাঙ্গ বলে প্রেমের নয়নস্ত্র ধারা বইয়ে যান, প্রেম ধারা বইয়ে যান, বিলাপ নয়। কেননা বিলাপ তার জন্য করবো যে চলে গেছে চিরকালের মতো, কিন্তু যে কখনো যায়নি চিরকালের মতো রয়ে গেছে তাকে ভালোবাসার নয়ন জল আমি দেব। তোমরা হয়তো তোমরা হৃদয়ের মধ্যে গৌরাঙ্গকে বসাতে পারোনি, কিন্তু একজন বসিয়েছে, তার হৃদয়টা আলোকিত করেছে। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি তার হৃদয় সিংহাসনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বসাতে পেরেছে, আমরা পারিনি। তাই নজরুল ইসলাম বলছে যে তোমরা গৌর গৌর বলে কাঁদোকে যাও, আমি কাঁদবো না, কারণ আমার হৃদয় সিংহাসনে গৌর আলো করে বসেই আছে। আমার গৌর হরি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারেন না, আমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন। মোরা কাঁদবো না। আহা, ওই যে কথা দিয়েছিলাম কটা ভালো গান গাইব, প্রথম ভালো গানটা শুরু হলো। এই গানটা আমার খুব প্রিয় গান, যদি বলেন তাহলে গাইবো, নইলে গাইবো না। কিন্তু গাইবো না কি গাইবো না? নজরুল ইসলামের একটা গান শোনো। এই গানটা নজরুল ইসলামের লেখা, নজরুল ইসলামের সুর, নজরুল ইসলামের কথা সুরে নজরুল ইসলামের গান। তাও কি বিষয় কি? গৌরাঙ্গ মহাপ্রভু। মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না।
রাখবে কোথায় ডেকে। কি কথা লিখে দিলে! কে বলেছে গৌরাঙ্গ গেছে? কে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছে? কে বলেছে গেছে? গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, যেখানেই প্রেমের রূপ দেখতে পাবে, যেখানেই ত্যাগের রূপ দেখতে পাবে, ভালো করে সেখানে খুঁজে দেখো, সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি ঠিক দেখতে পাবে চোখের সামনের হৃদয়ের মাঝখানে। এই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যেতেই পারেন না, কোথাও যাননি, একদম হৃদয়ের মধ্যেই রয়েছে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। আমরা বলি নানান ধরনের মতবাদ, মতবিরোধ আমাদের রয়েছে। এতই করছে না, রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। কথাগুলো বুঝতে হবে মানুষের, উড়ে গেলে চলবে না। হ্যালো হ্যালো, ব্যাস ব্যাস, এইটুকু, আর কিচ্ছু রাখবে না। বলছি জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? কোথাও ঢাকার জায়গা নেই। ও মায়েরা, আমাদের মহাপ্রভুর মৃত্যুকে নিয়ে, মহাপ্রভুর চলে যাওয়াকে নিয়ে নানান ধরনের বিরোধ রয়েছে। কেউ বলেছে জগন্নাথের মধ্যে বিলীন হয়েছে, কেউ বলছে নানান ধরনের কথা, তাকে নাকি খুন করা হয়েছে, তাই গুম। যাই হোক, আমি সেই ইতিহাসের তর্কের মধ্যে আমি যাব না। আমি যদি প্রকৃত মহাপ্রভুর ভক্ত হই, তাহলে মহাপ্রভুর দেখানো রাস্তায় আমি চলবো। তিনি জগৎ ছেড়ে কি করে চলে গেছে তার জন্য মারামারি কাটাকাটি করতে যাব না। কি হবে? মানুষ একদিন আসবে, মানুষ একদিন প্রকৃতির নিয়মে চলে যাবে, সেটা নিয়ে তো মারামারি করে কোনো লাভ নেই। সেই মানুষটা কি পথে চলতে বলে গেছে, সেইটাই যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য। তাই নজরুল ইসলাম বলছে, এই জগন্নাথের বেদির কি ক্ষমতা রয়েছে যে নিমায়ের মতো, মহাপ্রভুর মতো এত বড় শক্তিকে আটকে রাখবে? পারবে না। বিশ্বব্রহ্মাণ্ড তাকিয়ে দেখো, যেখানেই প্রেমের রূপ সেখানে গৌর, যেখানেই ত্যাগের রূপ সেখানেই গৌর। তাহলে গৌর গেছে কই? গৌর তো আছেই চিরকাল আমার মতো, আমার মধ্যেই রয়েছে, তিনি থাকবেন। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদবো না আর সচি দুলান তোমায় ডেকে ডেকে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদবো না। হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। এখানে আপনারা যারা গান শুনছেন, কেউ একজন আমাকে হাত তুলে বলুন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কোনো প্রান্তে ধুলো বলতে কিছু নেই? আমেরিকায় গেলেও ধুলো পাবেন, ভারতে থাকলে ধুলো পাবেনই পাবেন, নেপালে গেলে ধুলো পাবেন, বাংলাদেশে গেলে ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন, চীনে গেলেও ধুলো পাবেন। পৃথিবীর প্রত্যেকটি দেশে কোথাও না কোথাও প্রান্তে ধুলো তো আছে। আর যদি ধুলো না থাকে, সেটা মানুষের বসবাসযোগ্য নয়। যেমন অ্যান্টার্কটিকার যে বরফের দেশ, সেখানে পেঙ্গুইন বাঁচতে পারবে, কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? পারবে না। তাহলে সেটা মানুষের বাস করার দেশই নয়, সেটা অন্য দেশ হতে পারে। তাহলে পৃথিবীর এমন কোনো দেশ নেই যার প্রান্তে কোনো ধুলো নেই। ধুলো অবশ্যই রয়েছে। নজরুল ইসলাম বলছে, যেখানে যেখানে ধুলো দেখবে সেইখানেই জানবে মহাপ্রভুর চরণ ধুলো যেন চারিদিকে পড়ে রয়েছে। ভক্ত পদ ধুলায় আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম,
বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যেখানেই ধুলো দেখবে সেখানে জানবে প্রভুর ছাপ পড়ে রয়েছে, যেখানেই ধুলো দেখবে সেখানে প্রভুর চরণের ধুলো বলে গায়ে মাখবে। পুরো সমগ্র পৃথিবীটাই মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছেন মহাপ্রভুর চরণ ধুলো গায়ে মেখে। আর সমগ্র গগন মণ্ডল তাকিয়ে দেখো, মহাপ্রভুর কপালে যেমন চাঁদের তিলকের শোভা রয়েছে, তেমনি আকাশের কপালে চাঁদের শোভা যেন মহাপ্রভুর কপালকে উল্লিখিত করছে, মহাপ্রভুর কপালকে যেন দিক নির্দেশ করছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই মহাপ্রভুর শিষ্য, মহাপ্রভুর শিষ্যা। সেইটা হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, 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 ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচি নন্দনেরি। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো লিখে, তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। কি সুন্দর গান কাজী নজরুল ইসলামের, তাই কাঁদবো না ওগো ও শচী দুলাল, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তো সেই মহাপ্রভু আজকে কলিযুগে লীলা করতে এসেছেন, সেই লীলাকে যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনো প্রেমের স্বাদই পাবো না। তাই আপনারা আজকে যারা গান শুনতে এসেছেন, আমার গুরুদেবদের কাছ থেকে যেসব গানগুলো শেখা এবং যেসব লীলাগুলো আমরা শিখেছি, তার মধ্যে একটি লীলা আমার খুব প্রিয়, কিন্তু সব জায়গায় গাওয়া হয় না, সব জায়গায় গাইও না। কেননা ওই ভাব রস আস্বাদনটা ঠিক করতে না পারলে গাইতেও মজা লাগে না, আর শোনাতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। কিন্তু আপনাদের দারোন্দা গ্রাম, আমি প্রতি বছর প্রায় এখানে আসি এই শিবরাত্রি ব্রতকে কেন্দ্র করে এই দুলালবাবুর বাড়িতে, আর আপনারা আগ্রহ ভরে গান শোনার জন্য সামনে হাত জোড়ো করে বসে থাকেন, এটা দেখেই বড় ভালো লাগে। তাই আজকে আমার ওই প্রিয় লীলাটি আজকের আপনাদের সবাইকে শোনাবো, খুব একেবারে বৈষ্ণবীয় তত্ত্ব এবং বিভিন্ন ভক্তির কথা, গান সমস্ত কিছু দিয়ে। আজকের আমরা হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলাটি আস্বাদন করব। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবটি আস্বাদন করব। যে মহাপ্রভুর কোলে এক ভক্ত কিভাবে চলে গেলেন, আর এই বৈষ্ণব জগতের মধ্যে কি করে তারই সৌভাগ্য হলো মহাপ্রভুর কোলে উঠে তার দেহকে এই ধরাধাম থেকে বিদায় দেওয়া। এটা সারা পৃথিবীতে কোনো ভক্তের ভাগ্যে হয়নি, কেবলমাত্র হরিদাস ঠাকুরের হয়েছে।
যে মরণের পর নিজের দেহটাকে প্রভু তাকে কোলে করে তুলে নিয়ে নাচিয়েছে, নিজের হাতে সমাধি দিয়েছে, সমস্ত সেই ঘটনা আজকের আমি বলবো। এগুলো খুব গভীর তত্ত্বের ব্যাপার, খুব গভীর বৈষ্ণবীয় ভাবের ব্যাপার। এই জন্য সেইটা আজকে শোনাবো। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব। হরিদাস ঠাকুরের লীলা তো সবাই গায়, ওই লক্ষ্মীরাও গায়, ওই আমাদের বেত্রাঘাত, সেগুলো সবই থাকবে, কিন্তু মূল লক্ষ্য আজকের আমাদের নির্জান মহোৎসবের দিকে থাকবে, যে তিনি কিভাবে জগৎ ছেড়ে গেছিলেন। চলুন সেই লীলাটি আজকের আমরা সাধন করব। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভোদিপ্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। যদি হৃদয়ের মধ্যে প্রেম আস্বাদন করতে চাও, গৌরাঙ্গ গুণের কথা বলে কোনোদিন সীমা পাবে না। আমার গৌর হরির লীলা এমন, তার চরণের প্রতিবিন্দু যেন সিন্ধু হয়ে প্রেম হয়ে হৃদয়ে আসে। সেই গৌরাঙ্গের চরণ ধর, ওগো বলি হারি যায়, তার তুলনা কভু নাই, তুলনা নাই নাই নাই। গোরা গুণ কহনে না যায়, গোরা আমার, গোরা আমার, গোরা আমার, গোরা গোরা আমার, গোরা আমার কনে না যায়। গোরা রে গোরা গুণ কনে না যায়। আমারে গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, রে মা পানি নি ধানি নি ধানি ধানি ধাসা নি সা নি ধানি ধা পা ধা মা পা নি ধা পা মা রে পা রে সা রে নি সা নি ধা পা ধা মা পা ধা পা মা গে রে মা গে রে সা নি সা পা নি ধা পা মা পা মা পা নি 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 পা নি সা রে মা গে রে নি সা নি ধা পা মা পা মা গে রে রে নি ধা পা ধা মা পা নি 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 সা নি সা পা নি সা মা গে রে নি ধা পা ধা মা গে রে নি ধা পা ধা মা পা নি 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 মা রে পা রে সা রে নি সা নি ধা পা ধা মা পা নি সা পা ধা মা পা নি সা পা ধা মা পা সা গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না না যায়। এই, তখন থেকে বাজনা বাজি, যায়। তখন থেকে বাজনা বাজি। দুটো চোখে ট্যাপ ট্যাপ করে দেখছে আমার দিকে। তোর হাত কটা, পা কটা, কান কটা, নাক কটা? এই বলে নাক নাকি দুটো, নাক নাকি দুটো, নাসার অন্ধ্র একেবারে। তো মুখ কটা? যাক এইটা একটা বলেছি বাবা, বলে মুখ একটা। ও মায়েরা তোমাদের কটা মুখ? একটাই তো। বলে বাবা আমরা মানুষ হয়েছি, কটা মুখ থাকবে? একটাই মুখ তো। খাই দাই কথা বলি, আবার ঝগড়াও করি, তাই না? একটাই মুখ। সাহস তো কম নয়। ঘরদোর খেয়ে দিয়ে কাজ নেই, ঘরের কাজ ছেড়ে এখানে এসে বসে আছি কীর্তন শোনার জন্য। একটা মুখে গৌরের কথা বলবে, এত সাহস?
হাজার হাজার মুখ মিলে গৌরাঙ্গ নাম করতে পারলো না, কত চতুরানন মিলে গৌরাঙ্গ নাম করতে পারলো না, কত লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ ব্রহ্মা পর্যন্ত করতে পারলো না, আর ওরা এত বড় সাহস এক মুখে গৌরাঙ্গের নাম করতে। এই, থাক, থাক, থাক। এত খুব সাহস, গৌরাঙ্গের নাম বলবে আবার এক মুখে। জানিস কত শত আনন, কত চতুরানন, কত শত আনন। আনন মানে কি মায়েরা? আনন মানে হচ্ছে মুখ। তাহলে কত চতুরানন, চতুরানন মানে কি? চতুর মানে চালাক, আনন মানে মুখ। তাহলে চালাক মুখ বলে, এটা আবার কি মানে চালাক মুখ? মুখ আবার চালাক বোকা কিছু থাকে নাকি? চালাক মুখ নয়, এখানে চতুর মানে হচ্ছে চারটে, আর আনন মানে হচ্ছে মুখ। তাহলে চারটে মুখ, তাহলে চার মুখ কার? কার মায়েরা? ব্রহ্মা। তাহলে কত বড় বড় ব্রহ্মা পর্যন্ত পারলো না, কত শত সহস্র তারা মুখে গৌরাঙ্গের গুণগান করতে পারলো না, তোর এত বড় সাহস তুই এক মুখে গৌরাঙ্গের নাম করতে এসছিস? পদকর্তা বলছে কত শত আনন, ও কত চতুরানন, তারা বরণিয়া বরণিয়া বর্ণনা করিয়া তারা ওর নাহি পায়। ওর ওর মানে সীমা, তারা সীমা পায় না। গৌরাঙ্গ গুণের কথা বলে তারা সীমা পায় না, সীমা পায় না গৌরাঙ্গের গুণের কথা বলে। তাই বলি হারি যাই রে, গুণের কথা বলে সীমা পাওয়া যায় না। এমন আমাদের গৌর হরির করুণা, গোরা গুণ গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে, গোরা রে, গোরা রে, না যায়। গোরা রে, গোরা গুণ কহনে না যায়। গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ কহনে না যায়। ও গো গোরা 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 গোরা, গোরা গুণ কহনে না যায়। গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা 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 গুণ কহনে না যায়। গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না, গোরা গুণ কহনে না, গোরা গুণ কহনে না যায় রে। কত শত শত ব্রহ্মা পর্যন্ত পারল না গৌরাঙ্গ গুণের কথা বলে শেষ করতে, আর তুমি এক মুখে গৌরাঙ্গের নাম করতে এসছো। জানোই বিশ্ব ব্রহ্মাণ্ডে কটা ব্রহ্মা রয়েছে? আমরা হিসেব করতে পারবো না। ও মায়েরা, যে গ্রহটার মধ্যে তোমরা বাস করছো, এই গ্রহটার নাম কি? হ্যাঁ, পৃথিবী। এরা ভূগোল পড়েছে, ওই জন্য খুব ঠকঠক করে উত্তর দিচ্ছে, ওই জন্য খুব ফটফট করে উত্তর দিচ্ছে। বল, পৃথিবী কোথায় থাকে বল? মহাকাশে? নাম্বার কেটে নেবো একেবারে। পৃথিবী মহাকাশে থাকে? এই জায়গাটার নাম কি আগে বল, এই গ্রামটার নাম কি বল? দারোন্দা কোন থানা? হ্যাঁ, লাভপুর। আচ্ছা, লাভপুর থানা কোন মহকুমা? হ্যাঁ, বোলপুর মহকুমা। বীরভূম আমাদের জেলা কি? বীরভূম। রাজ্য কি? পশ্চিমবঙ্গ। দেশ কি? ভারতবর্ষ। দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশটা কোন গ্রহে? উল্টো পাল্টা উত্তর বেরোবে, এইবার দেখো না কি হয়। হ্যাঁ, বলে পৃথিবী। আচ্ছা, পৃথিবী, এবার পৃথিবীর বাসস্থান কোথায়? এই এতক্ষণ পরে একটা ঠিক উত্তর এলো, সৌরজগতে। পৃথিবীর বাস হচ্ছে সৌরজগতে। এবার আমাদের যে সৌরজগৎ, বা যেটা বিজ্ঞানের ভাষায় বলে সোলার সিস্টেম,
এই সোলার সিস্টেমটা আমাদের গ্যালাক্সির মধ্যে 420 মিলিয়ন রয়েছে। মানে একটা করে সূর্য আর তার পাশে বিভিন্ন রকম গ্রহ, সেটাকেই তো একটা সোলার সিস্টেম বলে। এই সোলার সিস্টেমটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 420 মিলিয়ন রয়েছে, প্রায় 420 মিলিয়ন। এবার এইরকম মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে এত যে মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সমস্ত কিছু কোথায় বাস করে? সমস্ত কিছু বাস করে যে জায়গাটায়, তার নাম হচ্ছে ভূলোক। এর উপর আছে ভূবলোক, তারপরে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। তারপরে নিচের দিকে গেলে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এই এত বিরাট বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটা কোথায় আছে? ভগবান শ্রীবিষ্ণুর নাভি কুণ্ডলের যে পদ্ম ফুল, তার ডাঁটার মধ্যে ফাঁপা জায়গা, তার মধ্যে রয়েছে। পদ্ম ফুল দেখেছো? তোমাদের বীরভূমে তো পদ্ম ফুল বেশি হয়। পদ্ম ফুলের ডাঁটা একবার ভেঙে দেখবে, নালটা ভেঙে দেখবে, দেখবে ভেতরে ফাঁপা জায়গা আছে। ভগবান শ্রীবিষ্ণুর যে নাভিকুণ্ডল, ওটার মধ্যেও ফাঁপা জায়গা রয়েছে। ওই ফাঁপা জায়গার মধ্যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড 14 ভুবন সব ভর্তি করা রয়েছে। আর সেই ডাঁটার উপরে বা নালের উপরে হাজার পাপড়ির যে পদ্ম ফুলের মতো জায়গা, তার মাঝখানে বসে রয়েছে ব্রহ্মা। সেই ব্রহ্মার মনে একবার বাসনা হয়েছিল, আমি গোবিন্দ লীলা দর্শন করব। নারদকে ধরলো, নারদ গিয়ে এবার ব্যাসদেবকে ধরলো। ব্যাসদেব তখন ভালো করে হিসেব কষে বলে দিল এইরকম এইরকম। সেই ব্যাসদেবের হিসেব ধরে ব্রহ্মা এসেছিল গোবিন্দকে দর্শন করতে বৃন্দাবনে। বৃন্দাবনে দর্শন করতে এসছে গোবিন্দকে। গোবিন্দ তখন কি করছে? ওই যমুনার তীরে ব্রজবালকদের সঙ্গে করে নিয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। কারোর এঁঠো আম কেড়ে নিয়ে খাচ্ছে, কোন সখাকে কাঁধে বসিয়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটে ছুটে বেড়াচ্ছে। আবার যমুনার তীরে ধুলোয় গিয়ে গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। আবার হাডুডু খেলা করছে, কাবাডি খেলা করছে, লাট্টু খেলা করছে। ব্রহ্মার মনে অহংকার জন্ম নিল। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালায়, যে ভগবান আমাকে সৃষ্টি করেছে, সে ওই যমুনার ধারে গিয়ে এই ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে? ও কোনোদিন ভগবান নয়। একটা সাধারণ মায়াবী জীব, লোককে ধোঁকা দিয়ে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে বসেছে। আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। আমি ব্রহ্মা, আমার কাছে কে ফাঁকি দেবে? আমি ঠিক খুঁজে বার করব। তাহলে কে? গোবিন্দকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর সখাগণ চুরি করে নিলে, ঘুম পাড়িয়ে তাদেরকে গোবর্ধনের গুহার মধ্যে রেখে দিলেন। দেখি কেমন ভগবান আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। যাই আমি একটু বাড়িতে ঘুরে আসি। নিজের বাড়িতে ঘুরতে গেলেন, যে নিজের বাড়িতে ঢুকতে যাবে, দেখছেন নিজেরই মতো একটা ব্রহ্মা তার পদ্ম ফুলে বসে রয়েছে। দাঁড়িরা কিছুতেই তাকে ঘরে ঢুকতে দেবে না। নিজের দরওয়ান, নিজের দরজার দাঁড়ি ঢুকতে পেল না ব্রহ্মা। অপমানিত হয়ে আবার ফিরে এলো এই বৃন্দাবনে। মনে মনে খুব আনন্দ পাচ্ছিল, বেটা কেলে ছড়াকে খুব জব্দ করেছে। ভগবান সেজে বসা, খুব জব্দ করেছি, আস্তে আস্তে খুব জব্দ করেছি। এই বলে বৃন্দাবনে এসে বলে দেখি কেমন আছে। এই বলে গুহার মধ্যে ঢুকে দেখছি যে সব ঘুমিয়ে রয়েছে, যাকে যেমন করে রেখে দিয়েছি সব ঘুমিয়ে আছে। আর গোবর্ধনের মাথার উপরে উঠে দেখছে বৃন্দাবনের মাঠটা কই। বৃন্দাবনের মাঠের উপর উঠে দেখে যমুনার ধারে ধারে ওই জঙ্গলের মধ্যে কৃষ্ণ সখাদের সঙ্গে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ হরি বল হরি বল। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ধমনী শ্যামলী পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। ধমনী শ্যামলী পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কি কোত্থেকে এরা এলো? আমি তোদেরকে হরণ করে নিয়েছি, তারা তো ঘুমোচ্ছে গুহার মধ্যে।
তবে আমি কাকে পরীক্ষা করলাম? কাকে পরীক্ষা করলাম? এই কি সে যিনি আমাকেও সৃষ্টি করেছে? ঘুম পাড়িয়ে যাদেরকে গুহার মধ্যে রেখেছি তারা তো খেলে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে, তাহলে আমি যাদেরকে হরণ করলাম তারা গেল কোথায়? এটা আসল না ওটা আসল? যারা ঘুমোচ্ছে গুহার মধ্যে ওরা আসল, না যারা এখন খেলে খেলে বেড়াচ্ছে এরা আসল? কোনটা আসল বুঝতে পারছি না তো। তাহলে তো মহা অপরাধ হয়ে গেছে গোবিন্দ চরণে। আছাড় খেয়ে বলুন ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, চরণে জড়িয়ে ধরে কাঁচ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। হে গোবিন্দ তুমি আমায় ক্ষমা করে দাও। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহাং বন্দে পরমানন্দ মাধবং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বর্হাপীড়ং নরবরবাপুকর্ণയോ কरुणिकारं बिभ्रद्वासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणुधरसूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः। वृन्दावनं सखि भूववितनोति कीर्तिः यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमात्तमयोनृत्यं प्रेक्षादितानि मनदान्य समस्त सत्त्वा। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। गोविन्दं भज गोविन्दं निताय गौर हरि बोल। भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। स्तब्ध স্তব্ধ ব্রহ্মা। দু চারটে সংস্কৃত শ্লোক গড় গড় করে আমার চরণে বলে দিল আর ভাবলো খুব বড় ভক্ত হয়ে গেছে। আরে তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে। পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার 100 মাথা। ব্রহ্মা জিজ্ঞেস করছে দাদা আপনি কে? বলে চুপ কর। দাদা আপনি কে? তোর এত বড় সাহস? তোর সাহস তো কম নয়। আমার পরিচয় জিজ্ঞেস করছিস তুই 4 মুখে, তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই 4 মাথার ব্রহ্মা। আমি হলাম শতমুখী ব্রহ্মা। আমার এখনো পর্যন্ত সাহস হলো না গোবিন্দের লীলা দর্শন করার, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। এত বড় স্পর্ধা তুই কোত্থেকে পেলি? আমার চরণে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, দূর হয়ে যায় এখান থেকে। ব্রহ্মা তার কাছেও অপমানিত হলেন। গোবিন্দের চরণ ধরে বলছে প্রভু এ তুমি কি লীলা দেখাচ্ছ? শতমুখী ব্রহ্মা তোমায় কখনো দর্শন পাইনি, আর আমি 4 মাথার ব্রহ্মা হয়ে তোমার গরু বাছুর চুরি করেছি। ঠাকুর যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে কি জাগানো যায়? প্রভু কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে
তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমাকে, কি করে তোমায় চিনব প্রভু? এত বড় মূর্খ আমি, আমার চারিদিকে তুমি আছো, অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, আমি আধারে মরি খুঁজিয়া, আমি বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখাতে বুঝায় মলিন মর্ম বুঝায়। এত বড় ভুল আমার দ্বারা কি করে হলো? আমার কি একবারও বোঝা উচিত নয় যে আমি জগৎ সৃষ্টি করেছে ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ একজন সৃষ্টি করে নিয়ে এসেছে। বলো প্রভু তুমি সেই, আর তোমার চরণে এত বড় অপরাধ আমি করে ফেললাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। স্তব্ধ হও। ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে মানে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তুমি চতুর্মুখী ব্রহ্মা, তোমাকে আমি সৃষ্টির দায়িত্ব দিয়েছি, তাহলে তুমি যদি আমাকে চিনতে না পারো, জগতে যাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছো তারা কি করে আমায় চিনবে শুনি? কি গো, আমি ছেলে হয়ে আমার বাবার পায়ে হাত দিয়ে যদি প্রণাম করা না শিখি, আমার ছেলেটা কোনোদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? এটা আমি আশা করব যে আমার করবে? কিছু মনে করো না, খুব খাঁটি সত্যি কথা, কড়া সত্য কথা একটা বলবো। গায়ে লাগলে লাগুক, একটু মাঝে মাঝে গায়ে জ্বালা ধরানোর দরকার আছে। তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা কেন মানুষ হলো না, তুমি কত বড় মানুষ আগে নিজে প্রমাণ করো। কিছু মনে করবেন না বাবা। ছেলে সিগারেট খেয়ে ঘরে ঢুকেছে, আপনি ঠাস করে চর মারলেন, তোর এত বড় সাহস, বাবার সামনে সিগারেট খাচ্ছিস? আরে সে তো ছোটবেলা থেকে দেখে এসেছে তুমি তার সামনে বিড়ি খাও। তুমি তো তার সামনেই বিড়িটা খেতে, সিগারেটটা খেতে, তাহলে তুমি ছেলেকে শাসন করছো? আগে নিজে মানুষ হও, তারপরে ছেলেকে মানুষ করবে। সারদা মা বলে গেছে যে জগতে যদি শান্তি চাস বাবা, নিজের দোষটা আগে দেখ, পরের দোষটা পরে দেখিস। তুমি তো নিজের দোষ দেখতেই চাও না, পরের দোষ ধরে ধরে বেড়াও। কৃষ্ণ একই কথা বলছে, ব্রহ্মা তুমি কি করে আশা করো যে জগৎবাসী সবাই আমার ভক্ত হবে? তুমি তো তাদেরকে সৃষ্টি করেছো, তুমি আমাকে চিনতে পারোনি, তাহলে তুমি জগতে সৃষ্টি করেছো যাদের, তারা কি করে আমায় চিনবে? এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি আজ অভিশাপ দিলাম ব্রহ্মা, আমার প্রাণ প্রিয় গরু বাছুর, আমার প্রাণ প্রিয় সখাগণ, তাদেরকে তুমি হরণ করেছো। সামান্য নরকুলে জন্ম নিয়েছি বলে, মায়াবী জীব বলে তুমি আমায় পরীক্ষা করলে। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় এত বড় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্ব নিজ কুলে তোমার জন্ম হবে। তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। প্রভু কোনো প্রতিবাদ আমি করব না, আমার কোনো প্রতিবাদ নেই, কেননা যে অন্যায়টা আমি করেছি তার উচিত শাস্তি তুমি আমায় দিয়েছো। কিন্তু তোমার ভক্ত হিসেবে শুধু চরণে আমার একটা প্রার্থনা, আমি যে কুলেই আমি যাই না কেন, আমার যবন কুলেই জন্ম হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রভু তোমার চরণের করুণা থেকে যেন আমি বঞ্চিত না হয়ে যাই। আমায় তুমি আশীর্বাদ করো। তুমি খুব চালাক ব্রহ্মা, আমি তোমায় বলছি যবন ঘরে যাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো পিছনে পিছনে আমাকেও যেতে হবে। বেশ তাই হোক, তথাস্তু।
তোমায় আমি অভিশাপও দিলাম বটে, তোমাকে আমি আশীর্বাদ করলাম বটে। তোমার জন্মের ৩৫ বছর পর আমার জন্ম হবে, আর ওই ৩৫ বছরের মধ্যে তুমি বুঝবে যে বৃন্দাবনের ব্রজপ্রেম পাওয়া আর আমার লীলার অনুভব করা কত দুঃসাহসিক ব্যাপার। তাহলে মায়েরা বাবারা, যার 4টে মুখ, যার 4 হাতে বেদ, যাকে দেবা আমাদের জগতের ত্রিমূর্তির মধ্যে এক মূর্তি ব্রহ্মা, সে ব্রহ্মা হয়ে ব্রহ্মলোকে বসে বসে সে গোলকের প্রেম সম্পত্তি পাবে বলে এসেছিল, কিন্তু গোবিন্দের লীলাকে সে পর্যন্ত চিনতে পারল না। আমরা তো সাধারণ মানুষ। আস্তে আস্তে এদের কথা বন্ধ হয়নি, 1 ঘন্টা হয়ে গেছে গান, এদের কথা আর বন্ধ হচ্ছে না। ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারল না। তার হাতে 4 বেদ, তার চতুর্মুখ, সবসময় বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে, সে পর্যন্ত গোবিন্দের লীলা সাধন করতে পারল না। আর তোমরা সাধারণ মানুষ সারা দিন ঝগড়াঝাটি করে বেড়াচ্ছ, লোকের পিছনে সর্বনাশ করে বেড়াচ্ছ, কার কি করে অপকার হয়, কার কি করে ক্ষতি করতে হয়। গ্রামে থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হৃদয়ের মধ্যে ভর্তি করে রেখেছ। বলো, তোমরা কি আশা করো যে তোমাদের ভগবান কৃপা করবে? হয় না। পড়াশোনার ডিগ্রি স্কুলেই ভালো, পাঠশালায় ভালো, জীবনে যদি জীবনের পরীক্ষায় ভক্ত হতে না পারো, তাহলে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। 4 বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওগো বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, হে দর্পণে অন্ধের কিবা কাজে। গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। অন্ধ রামকানাই যে পদের ধারে বসে গান গায়, তার সামনে আপনি একটা আয়না দিয়েছেন, হিরে জহরত মণি মুক্ত দিয়ে বাঁধানো একটা আয়নার দাম মোটামুটি 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকার একটা আয়না আপনি কার সামনে ধরেছেন? ধরেছেন অন্ধ রামকানাইয়ের সামনে। তার কোনো লাভ আছে তাতে? ওরা দেখতেই পাবে না তো। হিরে কেমন, মুক্ত কেমন, প্রবাল কেমন, রত্ন কেমন, সে কি জানবে? অন্ধের সামনে আয়না দিয়ে যেমন কখনো কোনো লাভ হয় না, যে গৌরাঙ্গের চরণ চিনতে পারেনি শাস্ত্রের রত্নধন কখনো লাভ করতে পারবে না। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। ওগো গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। ওগো গৌর ভজলে সবে ভজা হলো, তাই গৌর বিনা গতি নাই, হে গৌর ভজলে সবে ভজা হলো, গৌর গৌর বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো, গৌর জানলে সব জানা হলো। গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানা ভালো, পড়াশোনা করা ভালো, জ্ঞান থাকা ভালো, পণ্ডিত হওয়া ভালো, সব ভালো, কিন্তু গৌরকে যদি চিনতে না পারলে সব গেল।
ও মায়েরা সব বিসর্জন হয়ে যাবে। আগে ভক্তি গ্রহণ করো, তারপরে জগতের সবকিছু গ্রহণ করতে পারবে। হিরণ্যকশিপু তার ছেলেকে বলছে, প্রহ্লাদকে বলছে, এই তোকে এত টাকা মাইনে দিয়ে ষণ্ডামর্কের কাছে পাঠালাম। ষণ্ডামর্ক, ষণ্ড আর অমর্ক এই দুজনের নাম নিয়ে ষণ্ডামর্ক বলে। এদের কাছে পড়াশোনা করতে পাঠালাম, কি শিখলি বল? আমাকে আজকে একটা পরীক্ষা দে, কি শিখেছিস? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি আজকে। এই বল বল, এই তো পরীক্ষা আজকে নেবো, পরীক্ষা দে, বল তুই জগতের কি পড়াশোনা করেছিস বল। আজ থেকে শুরু তো। প্রহ্লাদ করজোরে বলছে, বাবাকে, ওগো বাবা, ওগো বাবা, আমি গুরুদেবের আশ্রমে গিয়ে যা পড়াশোনা শিখেছি, তার আগে মায়ের গর্ভে বসে বসে নারদ মুনির কাছে পড়াশোনাও শিখেছি। এই বিচার করে জানলাম আমি জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? যদি হরির চরণ ধরতে না পারো, কোনো পড়াশোনাই সার্থক হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। পড়াশোনা যদি জানো, ভক্তি আগে শেখো। আর আগে ভক্তি শেখার পর পড়াশোনা জানলে সে তো পড়াশোনার মান আরো বাড়বে। বলো মায়েরা, রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? কটা ডিগ্রি ছিল রামকৃষ্ণ ঠাকুরের? একটাও ডিগ্রি নেই। স্কুল পাশের সার্টিফিকেটই নেই। কিন্তু তার মতো ব্রহ্মজ্ঞানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর হবে? কি বলছেন? খালি পড়াশোনা করুন, করবেন না কেন? নিশ্চয়ই করবেন। মাধ্যমিক পড়ুন, উচ্চ মাধ্যমিক করুন, এমএ করুন, বিএ করুন, পিএইচডি করুন, সব করুন। আগের হৃদয়ের মধ্যে ভক্ত হওয়ার চেষ্টা করুন, তবেই সব কিছু হবে। তাই মায়েরা, বাবারা, যখন সময় থাকবে, যখন সময় পাবেন, ঘরের সব কাজ করুন, সংসার মন দিয়ে করুন, কোনো বাধা নয়। শুধু সরল মনে, সোজা মনে 24 ঘন্টার মধ্যে একটুখানি সময় আমার গৌরের জন্য তুলে রেখে দিন, যখন সময় হবে। এখনকার দিনের মানুষ, কিরে এটা করেছিস? একটাই উত্তর, সময় নেই। সব কিছু করার সময় আছে, ভগবানের নাম করার সময় নেই। অন্যের সমালোচনা করার সময় আছে, গৌরের নাম করার সময় নেই। লোকের বাড়িতে কি করে আগুন ধরবে সেই প্ল্যান করার চিন্তা ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। 5 ঘন্টা প্রত্যেক দিন ফেসবুক করার টাইম আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। এই তো আমাদের এখনকার দিনের দশা। তা ভক্ত হবে কি করে, মানুষ হবে কি করে? তাই সবার কাছে বলছি, বাবারা মায়েরা, সব কাজ করো। চাষবাস, চাকরি বাকরি, যার যেটা জীবিকা, সব কাজ করো। করে দিনের শেষে অন্তত মন্দিরে এসে আধ ঘন্টার জন্য আমার গৌরের নাম করো, তাতেই হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কি গাইব গানটা? ভাল লাগে তো? শুধু মাথা নেড়ে দিলে ঘাড় ভাঙলে হবে না, আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে করতালি দিয়ে গাইতে হবে। সবাই মিলে এমন জোরে জোরে গাইবেন, এমন জোরে জোরে গাইবেন, যাতে এই একবারে দারুণদা থেকে সোজা বোলপুর আওয়াজ যায়। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান তো বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান ঠিক করে মন দিয়ে গাইতে হবে, মন দিয়ে না গাইলে হবে না। হ্যাঁ, এই গান আমাদের প্রাণের গান, মনের গান। তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে জোরে। সাত করে বলেছি, এদের কেন, এদের জন্য যুদ্ধ হয়? সাত করে বলেছি আমি, কারণ দেখিয়ে দিলাম। সিরিয়াল দেখে এই অবস্থা, নিঘাত সিরিয়াল দেখে এখানে ঢুকেছে। এইখানে সিরিয়াল দেখে ও মায়েরা, কি করলে? দিলে তো এক কল সিঁদুর, এক ফোঁটা চোনা ফেলে দিলে তো। আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। আর কত পরিষ্কার করে বোঝাবার, কত বছর ধরে বোঝাবো তোমাদের? প্রতি বছর আসি, একবার করে ঝালটা দিয়ে যাই, তবু সেই ঝাল কমে না। হ্যাঁ, 6 বছর আসছি, 6 বছর। এই দুলাল বাবুর একটু 6 বছর আসছে, তবু এদের হয়নি। যেই বলেছি উলুধ্বনি দাও, অনুরোধ। এই হ্যাঁ,
মিষ্টি খেতে সবাই আছে, গৌরাঙ্গের ভুল ধরে কি করবো? হরিবল মায়ের ভুল হয়েছে, ভাবে ভুল যখন ক্ষমা চাইছি যখন তাহলে একটু, হ্যাঁ ক্ষমা চাইছি যখন তাহলে সুযোগ দিই। এইবার যারা যারা আপনারা ভালোবাসেন এইবার উলুধ্বনিটা তারাই দিন দেখি। হ্যাঁ শুধু মায়েদের ধরবে, এবার বাবাদেরও ধরবো। মায়েদের শুধু মায়েরা ঝগড়া করবে বাবা আমার সঙ্গে, আমি ওই ঝগড়ার মধ্যে থাকতে চাই না। মায়েরা বলছে খালি আমাদের ধরবে কেন, বাবারা কি? যেসব বাবারা এই গানটি শুনতে ভালোবাসেন, এই গানটা যারা ভালোবাসেন তারা হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ঠিক আছে, বাবারা ভালোবাসে, মায়েরাও ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি। চলুন সবাই মিলে গৌরের নাম করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ গৌ। আহা যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? কাঁচা বাদাম ভাজা বাদাম কাঁচা বাদাম পাবে? এই গানে এরকম আনন্দ পাবে? বাদাম খাওয়া হবে, আনন্দ আর পাবে না। বাদাম খেয়ে অ্যাসিড ফ্যাসিড করে পরের দিন হসপিটালে ভর্তি হতে হবে। এই গানের মতো আনন্দ আর পাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ গান আমার নিতাই চৈতন্য দিয়ে গেছে, তার মতো আনন্দ কোনো গানেই হবে না। তাই সবার কাছে অনুরোধ, যখন সময় পাবেন করবেন, যখন সময় পাবেন আমার গৌরাঙ্গের নাম করবেন। হ্যাঁ বাবা নির্মল, ও আচ্ছা আচ্ছা, ওরে বাবা এই তো ছন্দে ছন্দে কথা বলছি, নির্মল করে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখছি কোথায় সিচুয়েশন আসে সেইখানে ঢোকাবো। এবার একটা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আবার তৈরি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আপনারা ভক্ত, শুনুন, পাত্র ভালো না হলে দিতে ভালো লাগে না, এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম। আপনারা পাত্র ভালো, আমি জানি আপনারা নিতাই চাঁদের দেশের মানুষ, পাত্র ভালো হবে না তো কি? চণ্ডীদাস ঠাকুর, জয়দেব গোস্বামী, রবীন্দ্রনাথ ঠাকুর, নিত্যানন্দ, বামা খ্যাপা, কঙ্কালী তলা, নলাটেশ্বরী, কত কত উদাহরণ দেবো। হ্যাঁ, এই এত সমস্ত ভক্তের জায়গা বীরভূম, আপনারা পাত্র ভালো না হলে কি হবে? ওই জন্য আপনাদেরকে শোনাতে ভালো লাগে। আমার বীরভূম জেলা অত্যন্ত প্রিয়, ওই জন্য তো বলছি। বসে থাকুন ঠিকঠাক, একদম ঠিক শুনিয়ে দেবো পয়েন্টে পয়েন্টে সব গান। চলুন জয় নিতাই। এবার লীলার দিকে আমরা একটু এগোবো, এগিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হয়ে ঠিক আমরা সময় মতো গাইব। চলুন। কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, ধর্ম কর্ম রহু দূর, আজ অসাধনের চিন্তা মনে, বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো
ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। এ রে, এ রে, এ গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু 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 ঠাকুর, গোরা বড় দয়ালু দয়ালু ঠাকুর হে, আমার গোরা বড় দয়ালু 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 ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর হে। কলি ঘোরতি মিরে গরাসল জগজনে, গরাসল জগজনে, ধর্ম করম রহুদুর, ধর্ম করম রহুদুর, ধর্ম করম রহুদুর, ধর্ম করম রহুদুর, অসাধনের চিন্তা মনি, চিন্তামণি, অসাধনের চিন্তামণি, চিন্তামণি হে, চিন্তামণি, অসাধনের চিন্তামণি, ওগো বিধি মিলাইল বাণী, আমার গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা 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 রে নিধানি পদ মপা মপা সা পধ মাগরে, মাগরে নে সা মাগরে, মম পানি ধানি পা পদ মপা নি নি নি, পানি সারে মাগরে গরে নিসানি, পানি সারে নিসা পানি দা পদ মপা মাগরে, নি দা পদ মপা নিসা নিসা নিসা, আ গোরা বড় দয়ালু ঠাকুর, আ গোরা বড় দয়ালু দয়ালু
bada ma pa ni da bada ma ga re ni da pa ma re ga ni da pa ma re sa re ni sa ni da bada ma ga re ma pa ni sa ma pa ni sa ma pa ni sa ঘোরা বড় দয়ালো ঠাকুর। এই রাগটির নাম হচ্ছে দেশ রাগ। দেশ রাগে আজকের গান গাইছি। बजे है सरगम हर तरफ से गूंजते हैं देश राग। দেশ রাগ। সখী শিহরি কেমন বল, শুনেছেন আপনারা? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল, শিহরি কেমন দেশ রাগ। সন্ধ্যাকালীন আমরা দেশ রাগের মধ্যে আজকের আমরা গৌরচন্দ্রিকা সাধন করছি। গৌরচন্দ্রিকা কি বলছে? কলিঘোর তিনি গরাসল জগজনী, ধর্ম করম রহুদূর, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, গোরা বড় দয়ালু ঠাকুর। আহা, এমন দয়াল ঠাকুর আর কোথায় পাবে যে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে? এমন দয়াল ঠাকুর আর কখনো হয় না, হবার না। আমার গোরা ওগো ভাগ্যবান কলিযুগ বাসীগণ, যে গৌর হরি হাতে পায়ে ধরে প্রেম দিল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তিব নাস্তিব নাস্তিব্য গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আমার গোরা বড় দয়ালু ঠাকুর, যে হরি নাম বিনা গতি নাই। বদন ভরে সেই নাম একবার বলো হরি বল হরি বল, হরি বল, হরি বল বল হরি বল। হরি বল। গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। পানি বানে জারে জারে নিজা জানি দানি দা পারা মা বানি দানি দা পারা মগা মগা দি রে নি দানি নি পারা মা বানি নি জানি জানি সা মা বানি নি যা মা বানি নি জানি সা। গোরা বড় দয়ালো ঠাকুর। মা বানি জানি নি জানি জানি দা পারা মা বানি দানি দা পাসা নি জানি জানি দা পাসা দা নি যা জানি পাসা দা পাসা দা নি যা জানি নি পারা মা বানি দানি দা পারা মগা দি মা বানি নি জানি সা সা মা বানি নি জানি সা সা মা বানি নি জানি সা। গোরা বড় দয়ালো ঠাকুর। ও গো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, এমন দয়াল নিতাই গৌর আর কখনো হয় না, আর হবার না, হয় না আর হবার না, আর হয় না, আর হবার না। হয় না আর হবার না। এমন দয়াল নিতাই গৌর হয় না, আর হবার না। এমন দয়াল নিতাই গৌর হয় না হবার না। এমন দয়াল নিতাই গৌর হয় না, আর হবার না। এমন দয়াল নিতাই গৌর হয় না আর হবার না। ওই কলিযুগ উদ্ধারিতে হয় না, আর হবার না। যুগে উদ্ধারিতে হয় না হবার না। কলিযুগ উদ্ধারিতে হয় না, হবার না। যুগে উদ্ধারিতে হয় না হবার না। পাপ তাপ বিনাশিতে হয় না, আর হবার না। পাপ তাপ বিনাশিতে হয় না আর হবার না। লোকের হাতে ধরে পায়ে পড়ে হয় না, আর হবার না। হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার না। হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি হরি। ও গো হাতে ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলে। ধরে পায়ে পড়ে হরি বল হরি বল বলে। হাতে ধরে পায়ে পড়ে হরি বল হরি বল বলে। হাতে ধরে পায়ে পড়ে হরি বল হরি বল বলে। হাতে ধরে পায়ে পড়ে হরি বল হরি বল বলে। হয় না আমার। এ গোরা বড় দয়ালু 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 ঠাকুর হে দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। आनंद लीलामय विग्रहाय हेमा भो दिव्य छवि सुंदराय, तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य
चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী, বলুন। হ্যাঁ, কথা বেশি হচ্ছে, বলবো একটু কথা বেশি হচ্ছে। এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই ঝগড়া করে শুরু করে। এইগুলো কি করে সামলাই এদেরকে, এটা কি জানি। মহাযুদ্ধ, এদের জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে। মহাভারতের যুদ্ধ আর রামায়ণের যুদ্ধ, দুটোই যুদ্ধ মেয়ে ঘটিত কারণে। মারামারি মেয়ে ছাড়া হবে না। ওই যে লাস্টে এসে ফার্স্টে বসছে, চুপ করে বসো। একটু একটু এগিয়ে এসো, একটু আমার এইদিকে অনেক জায়গা আছে, একটু এগিয়ে এসো, এগিয়ে আসলে হয়ে যাবে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই দারুন্দা গ্রামে, এই দুলাল বাবুর গৃহাঙ্গনে এবং গ্রামবাসীদের সকল ভক্তদের অনুপ্রেরণায় শিবরাত্রি উপলক্ষে এই যে প্রতি বছর হরিনাম সংকীর্তন আয়োজন হয়, সেই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আপনারা সবাই আজকে এসেছেন একত্রিত সমবেত, প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে।